আমরা আমাদের যে প্রিভিয়াস লেকচার ছিল এখানে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন দেখেন আমরা একটু জাস্ট আরও ডিপলি বেসিক জানার চেষ্টা করব, কেননা যখন আমরা একটা ম্যাথ সলভ করতে যাব তখন আমাদের অনেক বেসিক বিষয়ের উপর আইডিয়া থাকতে হবে, এবং আমরা এখানে দেখব যে কোন কোন টাইপের সূত্র ইউজ হয়, কেন ইউজ হয়, কোন সিচুয়েশন ইউজ হয়। তো আমরা আমাদের যে নাদিম অথবা নিলসনের যে বই আছে এই বইয়ের রেফারেন্স ধরে কিছুটা যে আমি কিছু স্ক্রিনশট এখানে নিয়েছি। তো এই যে আমাদের স্ক্রিনশট এই অনুযায়ী আমরা যেটা করব যে আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং আপনাদের আরও ডিটেলসে যেন জানতে পারেন যে এই ফর্মুলাগুলো কীভাবে আসে বা আমরা কোন সিচুয়েশনে কোন টাইপের ফর্মুলা ইউজ করব, এর উপরে যেন আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যায়, এটাই আমরা চেষ্টা করব। তো দেখা যায় যে আমাদের এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেকশন আসলে কনসিডার করেছি। তো এই সেকশন অনুযায়ী আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি, সো আমরা এটা জানি এটা কোন টাইপের সেকশন, আইসোলেটেড সেকশন, রাইট। এবং এইটা আমরা বলতে পারি একটা সিমেট্রিক সেকশন। যাই হোক, এটা আমরা পরে আসবো। আমাদের যে ফর্মুলার ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্সটা খুবই ন্যারো। তো আমরা এখানে আগে থেকে জানি বিষয়গুলো সম্বন্ধে যে আমাদের এটা হচ্ছে কি বিডব্লিউ, এটা হচ্ছে মানে বিডব্লিউ মানে উইথ অফ ওয়েব, এটা হচ্ছে যে আপনার উইথ অফ ফ্লেঞ্জ, আমরা বিএফ এটা, এবং এখানে যে থিকনেস যেটা দেওয়া আছে এইচএফ, এবং এটা হচ্ছে উইথ অফ ফ্লেঞ্জ ফর আইসোলেটেড বিম, এবং এটা হচ্ছে আমার সিমেট্রিক্যাল বিম বা সিমেট্রিক টি বিমের জন্য। আমরা যদি এইখানে একটু খেয়াল করি, আরও ডিটেলসে এখানে কিছু কাজ করা আছে। দেখেন আমরা একটা আমাদের যে প্রিভিয়াস রেক্টেঙ্গুলার বিমের সময় আমরা কিছু ইকুয়েশন বা কিছু বিষয় কিন্তু সলভ করে এসেছিলাম, কিছু ফর্মুলা জেনারেট করে এসেছিলাম। এই বিষয়গুলোও এখানে আমাদের দরকার। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি থিকনেস সেটা হচ্ছে এইচএফ। এখানে দুইটা ফিগার, একটা এ একটা বি, একটা এ একটা বি। এই দুইটা ফিগারের উপরে বেস করেই এবং আমাদের নিউট্রাল অ্যাক্সিসের পজিশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বলবো যে কোনটা টি বিম হবে, কোনটা টি বিম হবে না। আমাদের সেম অ্যাজ প্রিভিয়াস আমাদের টপ ফাইবার থেকে শুরু করে এই টেনশন জোনের রেইনফোর্সমেন্টের মিডল পর্যন্ত এটাকে আমরা ইফেক্টিভ ডেপথ বলবো দুই সিচুয়েশনেই। এখন আপনারা যখন সেন্ট্রাইড করেছেন, সেন্ট্রাইড করার সময় কিন্তু আমরা যখন অ্যানালিটিক্যাল মেকানিক্সে সেন্ট্রাইড করেছি, ওই আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্সের উপরে কোর্সও আছে আমাদের ওয়েবসাইটে। তো আমরা যখন অ্যানালিটিক্যাল মেকানিক্সের উপরে আপনার সেন্ট্রয়েড ক্যালকুলেশন করছি, সেখান থেকে আমরা দেখেছি এরকম যদি দুইটা পোর্শন যুক্ত থাকে, এটা একটা রেক্টেঙ্গেল পোর্শন, নিচেরটা একটা রেক্টেঙ্গেল পোর্শন। তো তার জন্য নিউট্রাল অ্যাক্সিস কোথায় আসে এটা আমাকে ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে যে এখানে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়। তো আগে আমরা যেটা করতাম যে আমরা জাস্ট ফিগার বেস নিউট্রাল অ্যাক্সিস ফাইন্ড আউট করতাম, কিন্তু এখন যেটা হবে আমরা কিন্তু ফিগার বেস নিউট্রাল অ্যাক্সিস ফাইন্ড আউট করবো না। ওকে, তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে এই যে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায়। এই যে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, এই ডেপথের উপরেই আমাদের আপনার ডিপেন্ড করবে যে এটা টি বিম হবে কি হবে না। তো আমি যদি একটু নেক্সট এখানে একটা বিষয় যাওয়ার আগে খেয়াল করেন নেক্সট পেজে, যে এখানে নিউট্রাল অ্যাক্সিস কোথায়, আমাদের ফ্লেঞ্জের ভিতরে, এবং এখানে নিউট্রাল অ্যাক্সিস আমাদের ওয়েবের ভিতরে। এই জিনিসটা মাথায় রাখবেন, একটা হচ্ছে ফ্লেঞ্জের ভিতরে হইতে পারে এবং ওয়েবের ভিতরে হইতে পারে, মানে আমাদের বিম পোর্শনের ভিতরে হইতে পারে অথবা আমাদের স্ল্যাব পোর্শনের ভিতরেও হইতে পারে। এটা আসলে ডিপেন্ড করে, এবং এই ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমরা নেক্সট আইডেন্টিফিকেশনে যাব। এখানে একটা কথা বলা হয়েছে, জাস্ট টু পসিবিলিটিস জাস্ট লাইক রেক্টেঙ্গুলার বিম টি বিম অ্যানালাইসিস রিকোয়ার্ড। আমাদের এই যে দুইটা সিচুয়েশন এ এবং বি, এই দুইটা বিমের উপরে আমরা দুইটা পসিবিলিটিতে আসতে পারি। একটা হচ্ছে কি জাস্ট লাইক রেক্টেঙ্গুলার বিম অ্যান্ড অথবা টি বিম অ্যানালাইসিস রিকোয়ার্ড। যদি আমাদের রেক্টেঙ্গুলার বিম দরকার হয়, তো আমরা তো জানি যে রেক্টেঙ্গুলার বিম কীভাবে ডিজাইন করতে হয়, তখন আমরা এই যে এই পোর্শন টোটালটাকে রেক্ট্যাঙ্গেল কনসিডার করে নিয়ে ডিজাইন করবো, আমরা এবার এটাকে ভুলে যাব। বাট যদি আমাদের টি বিম অ্যানালাইসিস রিকোয়ার্ড হয়, তখন আমাদের এই ফ্লেঞ্জের বি ধরে টোটাল টি কনসিডার করে আমাদের কিন্তু অ্যানালাইসিস বা ডিজাইন করতে হবে। এখানে দেখা, তো এই জিনিসটা দেখলে আপনাদের কিন্তু প্রিভিয়াস যে বিষয়টা আছে বিষয়টা মাথায় চলে আসবে। আমরা যদি এখানে দেখি, সেটা হচ্ছে যে এই যে সেকশন, এখানে এটা আমরা একটু আগে দেখলাম যে এই সেকশনটা আমাদের, আমরা ধরলাম এটা আমাদের একটা সেকশন। এই সেকশন অনুযায়ী এখানে এএস আছে। তো এই বরাবর যদি আমি কনসিডার করি আমাদের, এবং আমরা যদি এখানে আপনার স্ট্রেন ডায়াগ্রাম ড্র করি, ঠিক আছে, স্ট্রেন ডায়াগ্রাম যদি ড্র করি, আমরা দেখবো যে ইএস হচ্ছে আমাদের কি
স্টিলের স্ট্রেন, এবং ইউ যেটা এটা হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেন। এবং এই যে যেটা আছে এটা সি হচ্ছে আমাদের সেই পজিশন যেখানে আমাদের স্ট্রেন 0 হবে, বা হচ্ছে আমাদের আমরা নিউট্রাল অ্যাক্সিসও বলতে পারি এটাকে আমরা কি বলি, সি, এটাকে আমরা সি বলি। ওকে, আমাদের যে কম্প্রেশন ফাইবারের টপ থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যে ডিসটেন্স এটাকে আমরা সি বলি। এবং এই সিকে যদি আমরা 0.8 মানে সিকে যদি আমরা বিটা অন সি ইন্টু বিটা অন যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এ চলে আসে। এটা কি আপনাদের মনে আছে? হচ্ছে আমাদের ডেপথ অফ কম্প্রেশন ফোর্স। আমাদের যে এই যে এখানে এইভাবে আর একটা ফিগার ড্র তৈরি হইতো এরকম অনেকটা, এদিকে একটু এসে এখান থেকে এরকম তৈরি হইতো। সো এই যে ফোর্সটা তৈরি হইতো এইটার ইকুইভ্যালেন্ট করলে আমাদের এইটা পাইতাম, আমরা 3D তেও দেখেছি। তো এই যে ডেপথ, এই ডেপথের যে এই এর উপরেই মেইনলি ডিপেন্ড করে যে আমার এই যে সেকশন, এই সেকশনটা আপনার টিবিম হবে নাকি টিবিম হবে না। এখান থেকে আমরা বিটা অন সি এর মাধ্যমে এ পাই, অথবা আমরা, এবং এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি ফাইনালি, তাহলে আমরা দেখা যায় যে যেটা পেয়ে থাকে এখান থেকে A ইকুয়াল টু AS FY ডিভাইডেড 0.85 F প্রাইম CB, এটাকে সম্বন্ধে কিন্তু আমরা আগে থেকেই জানি। এবং AS যদি আননোন থাকে, ওকে, ডিজাইনের সময় দেখা যায় অনেক সময় AS আননোন থাকে, সেক্ষেত্রে আমরা রো FY, এটা আসলে কীভাবে আসলে দেখেন, AS এর পরিবর্তে যদি আমরা BD বসাই, তাহলে আমাদের নিচে একটা বি আছে, উপরে একটা বি কাটাকাটি যাবে, শুধু এখানে ডি চলে আসবে, মানে রো ডি, AS ইকুয়াল টু রো BD বসাই, রো BD, তাহলে আমাদের নিচের বি উপরে বি কাটাকাটি যাবে, থাকবে রো ডি, তোমার রো FYD, আর নিচে 0.85 F প্রাইম C। তো এই হচ্ছে আমাদের এ এর সূত্র। এটা তাহলে কি, এটা মাথায় রাখতে হবে, এ হচ্ছে আমাদের যে ইকুইভ্যালেন্ট যে আমার যে কম্প্রেশন জোন, এই কম্প্রেশন জোনের ডেপথ, কম্প্রেশন ফোর্সের যে কম্প্রেশন জোন না, কম্প্রেশন ফোর্সের যে ডেপথ, সেটাই হচ্ছে আমাদের এ। তাহলে আমাদের এটা আমরা অবশ্যই আমাদের আগে থেকে মুখস্থ, আমরা সবসময় এটি ইউজ করে আসতেছি। যদি এ যেটা এই যদি আমাদের ফ্লেঞ্জের যে ডেপথ HF, এই HF এর থেকে যদি আমার এ বড় হয়ে যায়, দেন আমাদের টিবিম অ্যানালাইসিস রিকোয়ার্ড। তার মানে আমাদের স্ল্যাবের যে থিকনেস, এই থিকনেসের থেকে যদি এমন হয় যে আমাদের যে এই যে কম্প্রেশন জোনে যে ফোর্সটা কাজ করতেছে, এই ফোর্সটা শুধু স্ল্যাবের ভিতরেই নাই, স্ল্যাবের বাইরে গিয়ে, ধরেন এই যে এখানে কিন্তু আমাদের, আমি যদি একটু ক্লিয়ার করি, এইটা হচ্ছে আমাদের স্ল্যাবের জোন, এই যে এইটাই আমাদের HF, কিন্তু বাট আমাদের এই এ কত দূর পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে অলমোস্ট এখানে। তার মানে আমাদের এই যে আপনার ফোর্স যেটা, মানে আমাদের কি বলবো এটাকে, যে আমাদের যে কনক্রিটের যে ফোর্সের যে এরিয়াটা, বা যে এরিয়াটা পর্যন্ত ফোর্স কাজ করতেছে কনক্রিটের বা কম্প্রেশন ফোর্স, এই জোনটা আমার স্ল্যাবের যে জোন তাকে ক্রস করে নিচে চলে আসছে। তো এখন এই সিচুয়েশনে কি হবে, যখন আমার এটার উপর একটা ফোর্স আসবে, তখন বিম তো নিবেই, সাথে স্ল্যাবও ক্যারি করবে। এইটাই আমাদের মেইন বিষয়। আর যদি এরকম হইতো যে না, আমাদের এরকম একটা জায়গায় আছে, উপরের দিকে, সেক্ষেত্রে আমাদের কিন্তু, মানে যদি আমাদের এ যদি এরকম হইতো যে এই সেফের থেকে এ ছোট সমান, সেক্ষেত্রে আমাদের টিবিম অ্যানালাইসিস করতে হতো না। তো আমরা কিন্তু পেয়েই গেলাম যে আমরা কোন সিচুয়েশনে টিবিম অ্যানালাইসিস করব। তার মানে কি, আমরা প্রথমে এই এ বের করে নিব যে কোনো ওয়েতে, দেন আমরা চেক দিব যে আমাদের স্ল্যাবের যে থিকনেস আছে বা ফ্লেঞ্জের যে থিকনেস আছে, এই থিকনেসের সাথে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে টিবিম অ্যানালাইসিস, আর যদি ঠিক না থাকে তাহলে টিবিম অ্যানালাইসিস নট রিকোয়ার্ড, আমরা রেক্টেঙ্গুলার অ্যানালাইসিস করবো। তো এখানে যদি আমি একটু দেখি, আর একটু ডিটেলসে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা একটু বিষয়টা দেখলে বুঝবেন, কারণ আমরা এই টাইপের বিষয়গুলো বারবার অ্যানালাইসিস করে আসছি, বা আমরা এই টাইপের বিষয়গুলো নিয়ে বারবার কাজ করে আসছি। তো এখানে হচ্ছে আমাদের AS, মেইন রেইনফোর্সমেন্ট, আমরা যদি এটা দুই পার্টে ভাগ করে ফেলি, এটা আমাদের যে নিউট্রাল অ্যাক্সিস, এখান থেকে আমাদের সি এর ভ্যালু এটা, বি তো পেলাম HF এইটা, এবং ইফেক্টিভ ডেপথ হচ্ছে এইটা। তো এইটাকে যদি আমরা শুধু বিম ব্যতীত এই আউটসাইডে যে পোর্শন, এই পোর্শন সেটাকে যদি এখানে লিখি, যদি লিখি আমার BF, ওকে, যে আমাদের যে এই যে বিমের যে দুই পাশের পোর্শন, বিম ব্যতীত দুই পাশের পোর্শন, এরা কতটুকু ইফেক্ট নিচ্ছে, এবং এখানে আমার যে বিম আছে, দেখেন আমাদের ইফেক্টিভ এরিয়া আসলে কোনটুকু, ইফেক্টিভ এরিয়া কিন্তু টোটাল, মানে আমার এই পর্যন্ত হচ্ছে আমাদের সেই
ফোর্স কাজ করতেছে, এইভাবে ফোর্সটা এদিকে কাজ করতেছে এই পর্যন্ত। তাহলে যেই পর্যন্ত ফোর্সটা কাজ করতেছে সেইটার স্ল্যাব এরিয়াটাকে তো আমরা নিলামই একসাথে, এবং ওই বিম এরিয়াটাকে আমরা এখানে নিয়ে নিলাম, এবং এটার ডেপথ কত আমরা জানি এ, এটার ডেপথ হচ্ছে এ। মানে এই জোন পর্যন্ত কি হচ্ছে আমাদের এই কম্প্রেসিভ ফোর্সটা কাজ করতেছে কনক্রিটের। এই হচ্ছে আমাদের সেই ডেপথ, এবং এ বিএফ, তো এই এরিয়াটা হচ্ছে কি এইটা। ক্লিয়ার? এখন আমরা যদি আসি যে আমার প্রথমে হচ্ছে এইটার জন্য যদি আমরা এএসএফ বের করি, এএসএফ এটার জন্য যদি বের করতে যাই, সেক্ষেত্রে আমার সূত্র আসবে হচ্ছে আপনার 0.85। এখানে একটা বিষয় জাস্ট আপনাকে দেখতে হবে, আমি যদি একটু এটাকে এভাবে বলি যে আমরা প্রিভিয়াস যে ইকুয়েশনটা ক্যালকুলেশন করে এসেছি অনেকটা ওই টাইপেরই কিন্তু এখানে। তো দেখেন আমি যদি এটাকে প্রবলেম হয় একটু লিখি, এইচএফ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এইচএফ ইকুয়াল লিখতে পারি এএস এফআই 0.85 এফ প্রাইম সি বি। তো এখানে বি মানে এটা বিএফ, আমরা বি মানে বিমের উইথ যেটা সেটা, আর এখানে বি মানে কি, বি মানে হচ্ছে এই এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স মাঝের মানে স্ল্যাবের, আমরা তো ফ্লেঞ্জের জন্য এএসএফ ফ্লেঞ্জের যে রেইনফোর্সমেন্ট সেটা ক্যালকুলেশন করতেছি। তো সেটা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের যে সূত্র ছিল এ ইকুয়াল টু এএস এফআই 0.85 এফ প্রাইম সিবি। তাহলে এই যে বি আছে, বি মানেই কিন্তু আমাদের আগে বি ছিল কত, এই যে এইটা বিমের ক্ষেত্রে যদি আমরা এইখানে যে বি ছিল সেইটা, এখন যে বি আসবে এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমাদের এই যে এই বি। তাহলে এখান থেকে আমরা এইটুকুর জন্য যদি চিন্তা করি তাহলে কি হবে, আমার বি থেকে বাদ যাবে বিএফ, তাহলে তো আমরা এই পাশের টুক আর এই পাশের পেয়ে যাচ্ছি, তার মানে বি মাইনাস বিএফ এইটা। আর এএস এর জায়গায় এএসএফ, এর জায়গায় এটা তো কার জন্য, এটা হচ্ছে আমার বিম পোর্শনের জন্য, তাহলে স্ল্যাব পোর্শনের জন্য কি হবে, এখান থেকে এই পর্যন্ত এটা কত এইচএফ, এই সেই এর জায়গায় আসবে এইচএফ, এই তো পার্থক্য। জাস্ট এটা করেই কিন্তু এই যে এটা আসছে। আই হোপ ক্লিয়ার। এখান থেকে যদি এএসএফ চলে আসে আমরা এএসএফ ক্যালকুলেশন করে ফেললাম, তারপরে কি আমরা এমএন অন ক্যালকুলেশন করতে পারবো, মানে আমাদের এই যে পোর্শন স্ল্যাব যে পোর্শনটা আছে শুধু স্ল্যাব পোর্শনের জন্য যে আপনার রেইনফোর্সমেন্ট সেটা ক্যালকুলেশন করে ফেলাম, মানে ফ্লেঞ্জের জন্য যে রেইনফোর্সমেন্ট সেটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম এখানে। এটা ক্যালকুলেশন করার পরে আমরা এই যে রেইনফোর্সমেন্ট আছে এই রেইনফোর্সমেন্টে আমরা কি জানি এএসএফএস ডি মাইনাস এ বাই 2, তাহলে এ মানে কি এইচএফ এখানে স্ল্যাবের ক্ষেত্রে বা ফ্লেঞ্জের ক্ষেত্রে এইচএফ, সেই এইচএফ ডিভাইড বাই 2। এটা যদি করি আমরা mn2 বের হয়ে যাবে, এটা গেল। এবার রিমেনিং যে পার্ট, রিমেনিং স্টিল এরিয়া, রিমেনিং স্টিল এরিয়ার জন্য আমাদের যে অন্য যে পোর্শনটা আছে, অন্য পোর্শন যে এখানে যে অন্য পোর্শন আছে এর জন্য আমাদের অপোজিট যে পোর্শন সেটা, তাহলে কি বলবো আমরা যে এই ইকুয়াল টু কি হবে, সবই সেম থাকবে আগের মতো, সবই সেম থাকবে। এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বিডব্লিউ, বি এর জায়গায় বিডব্লিউ, অ্যান্ড আমাদের সূত্র ছিল টোটাল ছিল এএস, তাহলে এএস থেকে আমাদের এএস ফ্লেঞ্জের জন্য যেটা আসছে সেইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমার বটমের জন্য আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তো এইবার এই যে এখানে দেখেন বিষয়টা কিন্তু করা হয়েছে এএস, এখানে হচ্ছে এএসএফ, তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে, এই এএস থেকে এএসএফ কে ফ্লেঞ্জের জন্য যেটাকে আমরা কনসিডার করেছিলাম এই ফ্লেঞ্জের এটুকু বাদ দিলে আমরা এএস মাইনাস এএসএফ করলে এই যেটা পাচ্ছি, সেম অ্যাজ প্রিভিয়াস এ ইকুয়াল টু এএস মাইনাস এএসএফ এফওয়াই 0.85 এটা। এবং এখানে mn2 আমার দ্বিতীয় মোমেন্ট যে আমাদের যে এই পোর্শনের জন্য যে মোমেন্ট সেটা কি হবে যে এএস এফওয়াই ডি মাইনাস এ বাই 2, তাহলে এখানে এএস কোনটা, এএস মানে এএস মাইনাস এএসএফ, এই যেটা এখানে বসিয়ে দিলাম, তাই আমাদের mn2 বের হয়ে গেল, আমাদের দুইটা mn এখান থেকে বের হয়ে গেল। এরপরে জাস্ট mn অন প্লাস mn2 এই দুটোকে যোগ করে দিলে, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই আমরা ফাইনাল আমাদের এই যে বিমের যে টোটাল নমিনাল মোমেন্ট, যেটা আমাদের যে মোমেন্ট ইজ দ্য সাম অফ দ্য পার্টস, এই দুইটা পার্ট আছে এই দুইটা পার্টের মোমেন্টের যে সামেশন, এই মোমেন্টের সামেশন যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আমাদের যে টোটাল অ্যানালাইসিস প্রসিডিউর বা হচ্ছে আমাদের যে ফাইনাল ইকুয়েশন মোমেন্টের জন্য সেটা পেয়ে যাচ্ছি। সেই ম্যাচ আমরা যখন ডিজাইন করব আমরা জাস্ট অপোজিট দিক থেকে মুভ করা শুরু করব। তো আমরা আমাদের যে আপনার নেক্সট যে ইয়াটা আছে, আপনার নেক্সট যে ক্লাস
সেখানে আমরা যেটা করব, আমরা আমাদের একটা টি-বিম অ্যানালাইসিস করা দেখাবো, একটা টি-বিম ডিজাইন করা দেখাবো। আশা করি এই দুইটা বিম যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা ইউএসডি মেথডে করতেছি। এরপর আমরা ডাব্লিউএসডি মেথডটাও দেখিয়ে দিব, যদিও ডাব্লিউএসডি মেথডটা এখন আস্তে আস্তে ইগনোর হয়ে যাচ্ছে, তারপর আমরা দেখিয়ে দিব যাতে করে যদি আপনার একাডেমিক সিলেবাসে থেকে থাকে আপনি যেন কোনো প্রকার প্রবলেমে না পড়েন আপনার একাডেমিক কোনো সিচুয়েশনে। এই ছিল আমাদের টি-বিমের বেসিক বিষয় এবং ইকুয়েশনগুলো বের করার বিষয়। আশা করি আমরা নেক্সট ক্লাসগুলোতে আমাদের যে ডিজাইন প্রসিডিউর এবং অ্যানালাইসিস প্রসিডিউর, দুইটা প্রসিডিউরে দেখবো। খুব ইজি প্রসিডিউর। আর টি-বিমগুলোও আমাদের অন্য বিমের মতো ইজি, কোনো প্রবলেম হবে না আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং অবশ্যই যদি এই কোর্সগুলো আপনাদের কাছে হেল্পফুল মনে হয় এবং মনে হয় যে হ্যাঁ এখান থেকে কিছু শিখতেছেন, আর যদি কোনো সাজেশন থেকে অবশ্যই আমাকে বলবেন। আফটার অল আই এম হিউম্যান, সো ভুল কিন্তু হতে পারে, আমি ভুল করতে পারি, নো প্রবলেম। আমার বাচনভঙ্গিতে, আমার কথা বলায় ভুল থাকতে পারে। সো যদি কোনো প্রকার সাজেশন থাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আমার টার্গেট এই প্ল্যাটফর্মটাকে আরও অনেক বড় লেভেলে নিয়ে যাওয়ার ইনশাল্লাহ, যাতে করে আপনার এখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার প্রফেশনাল যত কিছু দরকার বা একজন স্টুডেন্টের একাডেমিক যত কিছু দরকার সে যেন এখানে এসে তার সলিউশনটা পেয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।